আজকে তো পুরো ঘুরলাম, গরুর বাজার দেখলাম যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু ঠিকঠাক আছে। এই সপ্তাহে দেখতেছি ভালোই বেচাকেনা হইতেছে। গরুর দাম অত আমারই চাইতেছে না, যে দাম বলা যাবে না। এই যে পিছে আমরা একটা গরু দেখলাম, এটা বলতেছিল 3 ভাঙ্গা বলতে, কিন্তু গরু কিন্তু 3-এর গরু না, ভালো বড় গরু। এটা দাম চাইছে মনে হয় 4.5-এর উপরে গেলেই তো হবে। এটা আমরা কিন্তু আমাদের ব্লগেও দেখাইছিলাম। তো এটাই দেখলাম যে আজকে কাস্টমার অনেক আছে, গরু বিক্রি হইতেছে ভালোই, গরুও অনেক আছে। এন্ড দাম অত বেশি যাইতেছে না, রিজনেবল, এই কারণে গরু বিক্রি হইতেছে। তুমিও তো দেখলা গরু বিক্রি হইতেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ক্রেতা অনেক বেশি, ক্রেতা খুবই কম ছিল। এক হইতেছিল বৃষ্টি হয়নি এই সপ্তাহে, গত সপ্তাহে ক্রেতা ছিল কিন্তু বৃষ্টির কারণে অনেক চলে গেছে, গরু চলে গেছে। এন্ড আজকে তো হাট অলমোস্ট শেষের পর্যায়ে। তবে গরু ভালো, গরু অনেক আছে। কোরবানির গরু দেখতেছে, গত সপ্তাহে কোরবানির গরু দেখিনি, গত কষাই গরু বেশি আছে, কষাই গরু বেশি ছিল। কি করলে এটা দিক তুই কইলি গরু এটা হলো রমজান আলী দ্বীপ। এটা কি বিক্রি হইলো? ওটা এমনি পড়ে গেছে 5 টাকা। আরে লেনদে ধরে টানে কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম সেই কালীগঙ্গা নদী আর পাড়াগ্রাম হযরতপুর হাটে। আর ওইখানে দেখতেছেন যে বিক্রি হওয়াগুলো ওখান দিয়ে চলে যাচ্ছে। আর আপনাদের আমি হাটটা ঘুরিয়ে দেখাবো। আর প্রতিবারের মতন এবারও গত শনিবারও আসছি, এই শনিবারও আসলাম আপনাদের মাঝে আরো নতুন নতুন কিছু ভিডিও দেখানোর জন্য। চলেন আমরা যাই হাটে। দাম চাচ্ছে 6.5 লাখ টাকা। অনেক বড় গরু, হ্যাঁ, আর গঠনে কয়তো অনেক বড় গঠনটা অনেক বড় হয়েছে, কিন্তু এটার মাংস বললাম মজা হইব। আলামিন চামড়া কি বল, সলিড গোস আমাদের রমজান আলী দি খারাপ হয়ে গেল। আমাদের একটা গরু হইতো তো হইলো না, হইতো হইলো না। আচ্ছা, আলামিনের ফার্মের নাম কি রে? ফেকুজ্জামান এগ্রো। কি? ফেকুজ্জামান এগ্রো। আলামিন, তোমার এটার উদ্দেশ্যে কিছু বলো। আমাদের উদ্দেশ্য হলো ওই বলে খুশি থাক। এখন সবাই আমার খামার আসবেন, ঘুরে যাবেন, দাওয়াত রইলো। আমার সব গরু অলরেডি সোল, 3টা গরু আছে। ইনশাআল্লাহ এটা আজকের মধ্যে হয়ে যাবে। ওই যে বলছে যে সোল্ড হইছে, কিন্তু তো আজ পর্যন্ত ভিডিও দেখিন, কালকে একটা মতো ভিডিও দেখবো। ভিডিও পোস্ট করলে কি সোল নাই? আল্লাহর রহমতে 3টা গরু আছে, বাকি গরু সোল। আজকে আসছিলাম, যদি হয়তো একটা গরু নিয়ে যেতাম, কিন্তু দুঃখের বিষয় গরুটা দাঁতেনি। আচ্ছা, আমি এটা বুঝলাম না যে দীপ চাচা ফেক ও জামান এগুলো দিল গেলে, এটাই তো আমার অল ফান্ডে সব ইনভেস্টমেন্ট আর শ্বশুর ফেকুশায়। আমি বিয়ে করিনি, শ্বশুর আসবো কই থেকে। কত নিচ্ছে ভাইয়া দুটো? দাঁতেনি তোমার এই দোকানে লেগে থাকবে ভাত ওঠে নাই না। আচ্ছা, 22 কিলো। এই গরুটা নিতাম, মামা 30 বলে দিছিল, আমি বলছি 122। 30 বলে না, তুমি আমার 30 বলছো একটু আগে। 30 বলে না, কিন্তু গরুটা দাঁতেনি, গরুটা বললাম 30 গরুটা 32 দাম কইতেছে। গরুটা যদি দাঁততো আমি তোমার থেকে 30 দেয়নি। ও 30 দাম বেচতেছি না, আরো গুলো ও আরো গুলো 30 দাঁতেনি তো, না দাঁতলে তো ঝামেলা। গরুর দাঁত উঠে নাই, না দাঁতেনি। মিশন ফেল, মিস ফিল্ডিং। মিস ফিল্ডিং।
ব্যবসাতে লাভ লস আছে তোর 50 টাকা প্রতি দিলাম দাও 15000 দাও একটা দাও গাড়ি দাও না তো নিয়ে যাও তুই 215 মামা হ্যাঁ 215 হইতেছে ভাই দেখো ফোন নিছে দোষ নাই আর কোনো সমস্যা নাই রে বাবা এটা 6 মাস আছিল ঘরে দিছে দুইটা এই দা বসো ওই দাও শোনালো দিব বাবা আমারে না ফোন দেখে না পুরো আমি এগারোটা চাপায় বান্ধব এখানে সিঙ্গেল বান্ধব দামুন না অনেক খেলাইতাছে নি মামা বাচ্চা অনেক বড় অনেক ওরে অনেক খেলাইতাছে আমিও খেলতাছে শরীর পুরো হাতে ঘুরা দামুরের এই একটা মজা আর আও দেখেন ঘোড়ার মতন দৌড় দিবে ঘোড়ার মতন কত ফ্যান আইতাছে গালাবিন কত এটা এটা ল্যাম্পিডো ল্যাম্পিরো আর বডিটা খুদা খুদা হয়ে হ্যাঁ ওই ইন্ডিয়া থেকে রোগগুলো যায় ইন্ডিয়া থেকে ল্যাম্পি এ গরু নিয়ে খামার সমস্ত এমন হয়ে যাবে ভাইরাস ভাইরাস আজকের ভিডিওটি এখানে শেষ আজকের গরুর বাজার খুবই চড়া ছিল কাস্টমার অনেক বেশি কাস্টমার অনেক বেশি ছিল আর গরুর ব্যাপারে এটা গরম হয়েছে কারণ কাস্টমার বেশি আমরা দাম জানাতে চাইতেছি আর ওই সময় কাস্টমার আসতেছে এই কারণে আমরা ভাবছি যে ডিস্টার্ব না করি বের হয়ে যাই আর আজকে বেচাকেনা ভালোই আছে গরু কিন্তু অনেক বেচাকেনা হয়েছে আলামিন ভাই আসছিল গরু দেখতে পাইলো না রশ্মি নিয়ে যেতেছে গরু কিনতে পারিনি গরুর রশি কিনছি দেখছো ব্যবসা কোনো না কোনো দিক থেকে হয়েই যায় আলামিন ভাই গরু কয়টা সেটাও জানাই দাও জামানে গ্রোথে জামান একটা এবার গরু ছিল টোটাল 15টা আল্লাহর মধ্যে 13টা সোল্ড 2টা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই ভাই দিয়ে দাও ভিডিও দিকে শেষ আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম